শীতের শুরুতেই বেরিয়ে পড়েছি কলকাতা থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া, অর্গানাইজড বাই দুচাকাই বাঙালি রাইডিং গ্রুপ। তো চলো, 4টেতেই টাইম দেওয়া ছিল আমাদের পাটুলিতে, তো এখানে ওয়েট করা যাক। ঘড়ি কাটার সময় হয়েছে ঠিক ভোর 4:37, আর এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছ পাটুলিতে বাইকারদের একটা ছোটোখাটো মেলা বসে গেছে। বস ঠিক আছে, এখান থেকে লাইন আপ করবো আর দেন কিন্তু বেরোবো। তো চলো শুরু করা যাক। আপডেট দিই, আমার ছোটো বোন ও কিন্তু এবারে একদম রাইডিং গিয়ার্স টিয়ার্স পরে ফুল সেট আপে রেডি, আর ও কিন্তু যাচ্ছে আমাদের সাথে কলকাতা টু পুরুলিয়াতে। কি এক্সাইটেড? ভীষণ। তো চলো বস। আমাদের নেক্সট মিট আপ লোকেশন বা ফাইনাল মিট আপ লোকেশন হচ্ছে ডানকুনি টোল প্লাজাতে। ঘড়িতে বাজে ভোর 5:01, আর এই মুহূর্তে কিন্তু পাটুলি থেকে আমরা টোটাল 20টা বাইক নিয়ে রাইড স্টার্ট করছি কলকাতা থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। ডানকুনি আছে আমাদের একদম ফাইনাল মিট আপ লোকেশন, সেখানে গিয়ে কিন্তু বাকি বাইকগুলো অ্যাড হয়ে যাবে। তো চলো রাইডটা পাটুলি থেকে সামনে এগোনো যাক। লেটস স্টার্ট। পাটুলি থেকে আমরা রাইডটা স্টার্ট করে দিয়েছি, আর এই ভোরবেলায় প্রত্যেকটা দুচাকাই বাঙালির বাইক দেখো কি সুন্দর পর পর একটা সিঙ্গেল ওয়েতে এগোচ্ছে। জাস্ট দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। পুরো আলোগুলো না চিকমিক চিকমিক করছে, সেই রকম একটা সুন্দর সিনারিও কিন্তু ফুটে উঠছে। এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স আছে অলমোস্ট বলতে পারো ওই 325 কিলোমিটার মতো। বাট এত ঠান্ডা লাগছে না কি বলবো। তাহলে ভাবছি জাস্ট যে পুরুলিয়ায় এখন ঠিক কী লেভেলের ঠান্ডা। ভোরবেলায় রাইড করলে না এটা একটা সুবিধা যে বেশি একটা জ্যামজটের সম্মুখীন হতে হয় না। আর অনেকদিন পরেই কিন্তু আবার আমি ভোরবেলা রাইড করছি, মানে এই দিনের আলো ফোটার সেই যে আমেজ, সেই যে সুন্দর ব্যাপারটা যেটা আমার দেখতে এত ভালো লাগে, সেটাকে আজকে আমি আবার ফিল করতে পারবো। আইটিসি রয়্যাল বেঙ্গলকে একদমই কিন্তু লেফট সাইডে রেখে দুচাকাই বাঙালি সামনে এগোচ্ছে। শীতের শুরুতেই এরকম পাহাড়ের ডাকে পাহাড়ের কাছে ছুটে যেতে কার না ভালো লাগে। আর আমাদের কলকাতার কাছে সব থেকে সুন্দর পাহাড় ঝর্ণার ঠিকানা কিন্তু এই পুরুলিয়ায়। অবশ্য আমার জীবনের প্রথম বাইক রাইড ছিল পাহাড়ে, সেটাও কিন্তু পুরুলিয়ার পাহাড়ে। তো আমি কিন্তু আজ আরও বেশি এক্সাইটেড। আমরা চলে এসেছি বিধাননগর স্টেশনের কাছে। ভাই রে ভাই, ভোর ভোর বিধাননগর স্টেশনের এখানে বিরাট জ্যাম লেগে গেছে। চলো চলো আস্তে আস্তে বেরোবো, আস্তে আস্তে। বিরাট দা দাঁড়িয়ে গেছে অলরেডি সবাইকে পাস করানোর জন্য। চলো চলো চলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখান থেকে কিন্তু ডানকুনি টোল প্লাজার ডিস্টেন্স আছে ওই 18 কিলোমিটার মতো। মনে হচ্ছে সূর্যি মামা ওঠার আগেই আমরা ডানকুনি টোল প্লাজায় ঢুকে যাব। আমাদের ডানকুনি টোল প্লাজায় ঢোকার ওই টাইমিং আছে 6:15-20 মতো। ওয়েলকাম টু হেমন্ত সেতু, আর একদম স্ট্রেট কিন্তু আছে বরাহনগর। হেমন্ত সেতুতে জাস্ট প্রত্যেকটা বাইকার এগোচ্ছে, দেখো হোয়াট আ লুক। পুরো চমকাচ্ছে বাইকারদেরকে, সেই লাগছে, সেই সুন্দর। আমাদের অরিন্দমদা তো টপ পজিশনে আছে, দারুণ টপ করছে। আর সাথে মার্শালে তো আমি আছি, সাথে আছে চন্দনদা, আর আছে কিন্তু আমাদের বিরাট দা, সেই লেভেলের মার্শাল করছে, সেই লেভেলের। আর আমাদের টেল পজিশনে তো আছে আমাদের পঙ্কজদা তো আছেই সবাইকে টেনে সামনে আনার জন্য। তো চলো, আর তার সাথে রাইডারদের জোশ সেই লেভেলের আছে। ঘড়িতে সময় হয়েছে ভোর 5:40, আর এই মুহূর্তে কিন্তু জাস্ট ডানলপটাকে ক্রস করলাম, আর সামনেই পড়বে বালি ব্রিজ। ওয়েলকাম টু বিবেকানন্দ সেতু। তো চলো বাস, উঠে পড়েছি একদম বিবেকানন্দ সেতুতে। আর এখান থেকে কিন্তু ডানকুনি টোল প্লাজার ডিস্টেন্স আছে অলমোস্ট 11 কিলোমিটার্স। আর আস্তে আস্তে কিন্তু মানে রাতের আলো আধারের খেলা কেটে দিনের আলো ফুটতে চলেছে। উফ, এই মুহূর্তটা জাস্ট সেরা, চরম লাগে। তার সাথে এত সুন্দর একটা বাইক রাইড, খেয়া বাদ আর কি চাই বস। লাস্ট যখন বালি ব্রিজের ওপর থেকে গেছিলাম তখন মনে হয় ধানবাদে, মানে এই ট্রিপের আগে আমাদের গ্রুপ রাইড হচ্ছে ধানবাদ, তখন মানে মুষলধারে যেন বৃষ্টি হচ্ছে। আর আজকে যাচ্ছে একদম কনকনে ঠান্ডা। কি ওয়েদার ভাই, কি ওয়েদার, দুটো দু রকমের সুন্দর লাগছে। মানে টান টান উত্তেজনায় আমাদের রাইড চলছে কলকাতা টু পুরুলিয়া, ফ্রিডম মোটর রাইড 9। এদিকে রাস্তার অবস্থা পুরো বেহাল, কি বাজে রোড কন্ডিশন ভাই, মাই গড। কুয়াশায় আচ্ছন্ন, কুয়াশায় ভরা আকাশ, क्या बात, কি লাগছে।
শীতের শুরুতে এরকম পাহাড়ের টানে যখন ছুটে যাই না, আলাদাই মনে একটা স্যাটিসফ্যাকশন জাগে। ভাই সাহেব, সামনে বাইকের লাইন আপটা কি দুর্ধর্ষ লাগছে। এই জায়গাটা হালকা জ্যামে পড়ে গেছে, মানে ওই লরির পেছনে সবাই আটকে গেছে। যাই হোক, একদমই ডানকুনি টোল প্লাজার কাছেই চলে এসেছি। খড়গপুর যাচ্ছে এখান থেকে একদম লেফট সাইডে, আর দিল্লি যাচ্ছে একদম স্ট্রেট। তো আমরা একদম স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। বাট এই হাইওয়েতে ওঠার পর থেকে না ঠান্ডার পরিমাণটা আরও অনেক বেড়ে গেছে। এই ব্রিজটার ওপর থেকে দুচাকায় বাঙালির প্রত্যেকটা বাইকার দাদা ভাইরা এগোচ্ছে আস্তে আস্তে সামনের দিকে, আর লুকসটা জাস্ট এরকম সুন্দর আছে, পুরো চুমু পুরো জ্বলছে দুচাকায় বাঙালি। ঘড়িতে এই মুহূর্তে সময় হয়েছে ঠিক ভোর 5:56, আর এখন কিন্তু আমরা চলে এসেছি ডানকুনি টোল প্লাজাতে। হ্যাঁ, আর এখানেই কিন্তু আমাদের ম্যানেজমেন্ট টিমের আর কি সুব্রত দা দাঁড়িয়ে আছে, মানে মোটামুটি 5:30 থেকেই দাঁড়িয়ে আছে, যাতে ওখানেও একটা লাইন আপ আগে থেকে করা থাকে। তো চলো ওখানে গিয়েই হবে আজকে ফাইনাল লাইন আপ, আর ওখান থেকে বলে দেবো টোটাল কতগুলো বাইক আজকে আমাদের এই রাইডে, মানে ফ্রিডম মোটর রাইড 9 কলকাতা টু পুরুলিয়াতে জয়েন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বেশ অনেক রাইডার চলে এসেছে। এই যে আমার বোট। চলো চলো আগে গিয়ে দেখো। 390 দাদা এগো, দাদা এগো, চলো চলো। একটা ভালো বাইক পেয়েছি, কি সুন্দর পুতুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে ঠিক সকাল 6:35, আর এই মুহূর্তে আমরা কিন্তু দুচাকায় বাঙালির ফুল টিম আছি ধুলাগড় টোল প্লাজাতে। আর ধুলাগড় টোল প্লাজা থেকে আমরা কিন্তু এখন সোজা যাবো পুরুলিয়ার দিকে। তার আগে বলে দিই, আমাদের এই কলকাতা টু পুরুলিয়া ফ্রিডম মোটর রাইড 9 ধুলাগড় টোল প্লাজাতে এসে টোটাল কিন্তু 29টা বাইক অ্যাড হয়ে গেছে। এখনও কিন্তু বেশ অনেক কটা বাইক অ্যাড হওয়া বাকি আছে, সেগুলো আশা করছি পুরুলিয়া ঢোকার কাছাকাছি কিছু জায়গা থেকে অ্যাড হয়ে যাবে। টোটাল বাইকার সংখ্যা আছে কিন্তু 46+। আমাদের এটাই ছিল ফাইনাল মিট আপ লোকেশন। এটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা থেকে। আমরা এবার সোজা চলে যাবো বনলতা রিসর্টে। আমাদের এই রাইডের টপ পজিশনে আছে অরিন্দম দা। অরিন্দম দাকে কেউ ওভারটেক করবে না। এছাড়াও তোমাদের সামনে পেছনের বাইকগুলোকে একটু লক্ষ্য করবে। যদি কারোর কোনো বাইকে প্রবলেম হয় তাহলে কোনো রকম টেনশন করার দরকার নেই, গাড়িটা কিন্তু একদম লেফট সাইডে রেখে দাঁড়িয়ে যাবে। আমাদের টেল পজিশনে আছে আমাদের পঙ্কজ দা। পঙ্কজ দা বাকিটা দেখে নেবে, সমস্ত রকম হেল্প করে দেবে, কোনো অসুবিধা হবে না। দুচাকায় বাঙালি আছে, সব কিছু ঠিকঠাকই হবে। হোপ সো একটা সাকসেসফুল রাইড, পুরুলিয়া রাইড আমরা করব। 3টে দিন দারুণ মজা করব। তো বেস্ট অফ লাক সবাইকে। থ্যাংক ইউ। যেরকম সিগন্যাল দেখাবো, আমার হাতের সঙ্গে সিগন্যালগুলো পিছন অবধি যেন পৌঁছায়। চলো তাহলে বেরোই আমরা এখান থেকে। চলো, খুব ভালো রাইড হবে। বেস্ট অফ লাক। চলো, হিপ হিপ হুররে। দুর্গাপুর একদম স্ট্রেট, আর এখান থেকে বোড়া আছে একদমই কিন্তু লেফট সাইডে, আর কাপাসারিয়া লেফট সাইডে। তো চলো একদমই কিন্তু লেফটের রাস্তাটা নিয়ে নিয়েছি বাস। একদমই আছি বারুইপাড়াতে, আর বারুইপাড়ার জ্যামে দেখো প্রত্যেকে একদম ফেসে গেছে। ইস রে, বারুইপাড়ার কি জ্যাম ভাই। চলো চলো। আহা হা কাকা টোটো ঢুকাই দিচ্ছে রে। চলো 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 বস। আসলে এই রাস্তাটা না পুরুলিয়া যাওয়ার পথে সেই লেভেলের জ্যাম হয়, বা জ্যামের মধ্যেও বাইকারদেরকে ভালো লাগছে। হোয়াট আ পাবলিক রিয়াকশন বস, হোয়াট আ পাবলিক রিয়াকশন। এই বড় বাজারের আশেপাশে থেকে কে এখন আমার এই ব্লগটা দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বস। বাজারটা দেখো, সকালের একদম বাজার, টাটকা টাটকা শাক সবজি বিক্রি হচ্ছে। টানা আধ ঘন্টা আমরা বড় বাজারের রেলগেটে ঠিক এইভাবেই দাঁড়িয়ে আছি, কোনোভাবে গেট উঠছে না ভাই। লাস্টবারেও যখন পুরুলিয়া গিয়েছিলাম তখনও সেম ইস্যু হয়েছিল। 45 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু ফাইনালি গেট খুলেছে, আর এবার আমাদেরকে এই জ্যাম ঠেলে ঠেলে যেতে হবে। জানি না আরও কতক্ষণ লাগবে। বড়বাজারে ক্রস করে গঙ্গাধরপুর ক্রস করছি, তাও যেন জ্যাম কিছুতেই কমছে না। সামনে আর কিছুটা যাওয়ার পর থেকে একদম সেই সুন্দর নেচার ভিউ পাবো, তার সাথে সেই সুন্দর রাস্তা শুরু হয়ে গেছে। সুন্দর সুন্দর গাছের শেপ হয়ে রাস্তা সাজানো, সেই যে ব্যাপারটা। আর দেখো এদিকে রাস্তার দুই ধারেই কিন্তু চাষের জমি, মানে ধানের ক্ষেত হয়ে রয়েছে। উফ, শুরু হয়ে গেল, মানে গ্রাম বাংলার সৌন্দর্য, সেই যে ব্যাপারটা না শুরু হয়ে গেছে, এখান থেকেই দেখা স্টার্ট। তার ওপর সূর্যমামা যে পরিমাণে হিট দিচ্ছে শীতের সকালে, আহা, মানে আলাদাই সুন্দর লাগছে।
যত পুরুলিয়ার কাছাকাছি আছি তত যেন ঠান্ডার পরিমাণ আরও বাড়ছে। এই মুহূর্তে একদমই আছি আমরা বনমালীপুরে, আর এখান থেকে কিন্তু বনলতা রিসর্টের ডিস্টেন্স আছে ওই 88 কিলোমিটার্স, আর পুরুলিয়ার ডিস্টেন্স আছে কিন্তু 250 কিলোমিটার্স। তো এই মুহূর্তে আমরা এলাম শিয়াখোলাতে, আর এখান থেকে কিন্তু একদমই আমরা রাইটের রাস্তাটা ধরে নেব। চলো 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 চলো, রাইটে রাইটে চলো, এগো এগো এগো। চারিদিকে দেখো এখানে ধান রোদে দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে, সোনালি হয়ে রয়েছে। খেজুরিয়ার এখানে না রাস্তার হালাত খুবই খারাপ, মানে দেখতেই পাচ্ছ চারিদিকে এরকম বড় বড় গাড্ডা, তার ওপর কিন্তু এরকম ইট দিয়ে তারপর পিচ দিয়ে তাপ্পি দিয়ে রেখেছে ভাই, যার জন্য আরও বেশি জার্কিং হচ্ছে, আরও বেশি বেকার লাগছে। আমি যেহেতু আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে রোড আপডেট দিই, তো তোমাদেরকে একটু জানিয়ে রাখি, বড় বাজার থেকে কিন্তু এই এখনো পর্যন্ত আমি যাচ্ছি মোটামুটি বলতে পারো তারকেশ্বরের আগে, এখনও কিন্তু রাস্তার অবস্থা মারাত্মক লেভেলের খারাপ। কিছুক্ষণের মধ্যেই কিন্তু পড়ে যাবে আমাদের তারকেশ্বরের মোড়। তো হর হর মহাদেব। সামনেই কিন্তু পড়বে চাপাডাঙ্গা মোড়, আর একদম কিন্তু রাইট সাইডে লেফট সাইডে চলে গেছে চাপাডাঙ্গা হাই স্কুল। অনেকক্ষণ পর মানে সবে মাত্র বলতে পারো একটা সাইনবোর্ড দেখতে পেয়েছি। এখান থেকে আরামবাগ 22 কিলোমিটার্স, জয়রামবাটি 44 কিলোমিটার্স, বাঁকুড়া 112, তারকেশ্বর কিন্তু 6 কিলোমিটার্স দূরে। এই প্লেসেই কিন্তু একদমই রাইটের রাস্তাটা চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে। যে চাপাডাঙ্গা মোড় ক্রস করে কিন্তু এরকম সুন্দর রাস্তা তোমরা পেয়ে যাবে, সেই সুন্দর। ও লাইনটা যে যাচ্ছে দেখো, क्या बात। আরামবাগ বাজারটাকে ক্রস করছি, আরামবাগ বাজারের এদিকটায় রাস্তাটা দেখছি তাও মোটামুটি ঠিকঠাক। এই সেতুটা ক্রস করছি, আমি যদিও ভুলে গেছি এই সেতুটার নাম কি, তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। বিষ্ণুপুর এখান থেকে কিন্তু 56 কিলোমিটার্স দূরে, আর কতুলপুর আছে কিন্তু 36 কিলোমিটার্স দূরে। ওপর থেকে গেছে রেল লাইন, আর নিচ থেকে জাস্ট এইরকম সুন্দর রাস্তা। এই দেখো গরুর গাড়ি যাচ্ছে, এতক্ষণ ধরে কিন্তু আমি এটাকেই মিস করছিলাম যে পুরুলিয়া যাচ্ছে গরুর গাড়ি দেখতে পাবো না, তা কি করে হয়। এই পেট্রোল পাম্প থেকে অনেকেই ফুয়েল আপ করছে, তাই জন্য সবাই এখানে সামনে দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে আমরা বনলতা থেকে কিন্তু ওই 32 কিলোমিটার মতো দূরে আছি। তো চলো শোনা যাক যে রাইডারদের রাইড কেমন লাগছে। রাইড কেমন লাগছে সবাই? দারুণ দারুণ রাইড কেমন লাগছে? দুর্দান্ত। অলমোস্ট 9টা বাজতে চাই, বাট এখনো পর্যন্ত কিন্তু কুয়াশা কিন্তু ছাড়েনি। সামনেই দেখতে পাচ্ছ অর্ণব দ্বারা যাচ্ছে, মানে এবারে কিন্তু মানে আমাদের এবারে কলকাতা টু পুরুলিয়া রাইডে কাপেলের সংখ্যাটা তুলনামূলক অনেকটাই বেশি, প্রায় 5 থেকে 6টা কাপেল আছে শুধু এই রাইডে। গ্রামের রঙে কিন্তু লুকিয়েছে জীবনের আসল সুখ বস। মানে শহরের ঝলমলে আলোর নিচে হয়তো সাময়িক আনন্দ থাকে, কিন্তু গ্রামের এই যে রং না, স্নিগ্ধতা, সবুজ, নির্মলতা, এর মধ্যে না চিরন্তন সুখ লুকিয়ে আছে, যা জাস্ট অতুলনীয়। চলে এসেছি জয়রামবাটিতে, আর জাস্ট চলো ভাই, সিগন্যাল পড়েছে। বাঁকুড়া এখান থেকে আর 65 কিলোমিটার দূরে, আর কুতুলপুর বাজার 1.5 কিলোমিটার দূরে। তো এক্স্যাক্ট এই প্লেসে কিন্তু আমাদের সাথে জয়েন করে নিয়েছে রনি ভাই টিভিএস রাইডার নিয়ে। তো চলো, কলকাতা থেকে আমাদের এখনো পর্যন্ত অলমোস্ট 150 কিলোমিটার মতো কিন্তু রাইড কমপ্লিট, আর এখন আমরা চলে এসেছি একদম বনলতা রিসর্টের কাছাকাছি। তো সবাই দেখো এখানে বনলতা রিসর্টের সামনে দাঁড়িয়ে আছে, আর এবার কিন্তু আমরা বনলতা রিসর্টে ঢুকবো। এদিকে এদিকে এদিকে, চলো চলো চলো। চলে এসেছি বনলতা রেস্টুরেন্টে, আর এখন আমরা এখানে কি করবো? খাবো। তো আমরা অর্ডার দিয়েছি, আগে আমাদের খাবার দাবার আসুক, আবার শেয়ার করছি। এখানে আছে তোমার ডালের কচুরি, তো ডালের কচুরি, তার সাথে আছে ফ্রুট, মানে ফ্রুট স্যালাড দিয়েছে। সকাল 11:31, আর আমাদের কিন্তু আজকে এখনকার মতো ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন আমরা বনলতা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি সোজা, এখন যাবো জয়পুর ফরেস্ট, দেন কিন্তু পুরুলিয়া। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও কিন্তু টান টান উত্তেজনার সাথে আমরা সবাই রাইডটা স্টার্ট করেছি, আর জাস্ট দেখো ঢুকে পড়েছি জয়পুর জঙ্গলে। ঘন জঙ্গল, জয়পুর ফরেস্টের জাস্ট শুরু এটা, আর এখান থেকে জাস্ট ভিউটা সেই সুন্দর লাগছে।
চারপাশেই শুধু বড় বড় শাল গাছ, এছাড়া কিন্তু এখানে মহুয়া গাছও আছে। নেচার প্রেমীদের জন্য একদম বেস্ট ডেস্টিনেশন কিন্তু জয়পুর জঙ্গল। জঙ্গলের মধ্যে থেকে কিন্তু যখন তখন বন্য প্রাণীরা বাইরে বেরিয়ে আসে, হরিণ তো মাছ, ঠিক আছে, যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু দেখা মিললেও মিলতে পারে। তো চলো একটু দেখে নিই যে এই সুন্দর জয়পুর ফরেস্টে দুচাকাই বাঙালি বাইকারদেরকে ঠিক কেমন লাগছে। রাস্তাটা কিন্তু একদমই চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে, আর আমরা কিন্তু একদম স্ট্রেইট বেরোচ্ছি। এই গেটটা কত সুন্দর করে সাজিয়েছে, লাস্ট ইয়ারও কিন্তু এরকম ছিল না। এগো এগো এগো, চলো চলো, মাখন রাস্তা পুরো, চলো। এতক্ষণ পর জাস্ট আমরা একটু ভালো রাস্তা পেয়েছি, মানে সেই লেভেলের রাস্তা। এই রাস্তাটা আমি যখন প্রথমবারের জন্য পুরুলিয়া ভিজিট করেছিলাম তখন এই রাস্তা দিয়ে গেছিলাম, আর এই রাস্তাটা দারুণ রাস্তা। এই রাস্তায় যা ভিউ পাওয়া যায় ভাই বলে বোঝাতে পারবো না, তার জন্য দেখতে হবে লাস্ট পর্যন্ত। তো তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা পুরুলিয়া আসবে ভাবছো তারা কিন্তু এই রাস্তা দিয়ে এসো, তাহলে অনেক বেটার ভিউ পাবে, বেটার রাস্তা পাবে, যেটার জন্য আর কি বাইক নিয়ে আসা। ভালো রাস্তা পেয়ে কিন্তু রাইডারদের মনে আলাদাই খুশি চলে এসেছে, ঠিক আছে, সবাই যেন আরও একটু এনার্জি বুস্টার হয়ে গেছে। সাবাস কাকা ভিডিও করছে, কে আওয়াজ, এগুলোই আমাদের রাইডকে আরও বেশি মজাদার করে তোলে। এগুলোই কিন্তু আমাদেরকে অনেকটা বেশি আমাদেরকে আগ্রহ জাগে যে না, আগামী দিনে দুচাকাই বাঙালি গ্রুপকে নিয়ে আরও দূর দূর এগোবো। তো পুরুলিয়াবাসী কারা আছো বা বীরভূম বাঁকুড়া থেকে এই মুহূর্তে আমার আজকের এই ব্লগটা কারা কারা দেখছো, একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বাস। মানে মনে শুধু এখন একটাই ভাবনা যে কতক্ষণে পাহাড় দেখবো, হ্যাঁ কতক্ষণে পাহাড় দেখবো, পাহাড়ের কাছে যাবো, ঝর্ণার জল একটু স্পর্শ করব, এইসব চিন্তাভাবনাগুলো যেন মনটাকে আরও বেশি উদ্বিগ্ন করে তুলেছে। আর পুরুলিয়া ঢোকার ইচ্ছায় জাস্ট পাগল করে দিয়েছে আমাদের প্রত্যেকটা বাইকারকে। পুরুলিয়াকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মরুভূমি বলা হয়। গরমকাল বাদ দিয়ে শীতকাল, বর্ষাকাল, যে কালেই তুমি আসো না কেন তোমার কিন্তু পুরুলিয়া দারুণ লাগবে। প্রত্যেকটা ওয়েদারেই পুরুলিয়া জাস্ট অসাধারণ রূপ নেয়, আর সেই রূপ দেখার জন্য কিন্তু আমরা এতজন বাইকার বেরিয়ে পড়েছি আমাদের দুচাকা নিয়ে। হ্যাঁ বস, আমরাই দুচাকায় বাঙালি। ওয়েলকাম টু NH60A। পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 129, রাঁচি 204 কিলোমিটার দূরে। দেখো এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে সেই যে পাহাড়ের কার্ভ রাস্তাগুলো, মানে একবার জাস্ট এরকম হয়ে আর এরকম, এই রাস্তাগুলোরই অপেক্ষায় ছিলাম। আর হোপ সো আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের দেখা পেয়ে যাব। ঘড়িতে বাজে এখন ঠিক 1:20, আর এই মুহূর্তে কিন্তু পুরুলিয়া থেকে অনেকটাই কাছে আছি। মানে এখান থেকে মানবাজারের ডিস্টেন্স আছে মাত্র 19 কিলোমিটার। তো মাটির ঘরবাড়িগুলো শুরু হয়ে গেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। আরও যত পুরুলিয়ার কাছে যাব আই হোপ যে ওখানে গেলে কিন্তু আরও সুন্দর সুন্দর মাটির বাড়ি দেখতে পাবো, আর যেখানে কিন্তু একদম আলপনা করা থাকে। এই ভিউটা দেখে মনে হচ্ছে জাস্ট আমি হয়তো কোনো বইয়ের পাতায় ছবি দেখছি, এতটা সুন্দর চারপাশ, জাস্ট অসাধারণ লাগছে। দেখো ডুয়ার্সিনি সেতুটা পার হচ্ছে, দেখো নিচটা ঠিক এতটা সুন্দর লাগছে। পুরুলিয়া আছে 55 কিলোমিটার দূরে, অযোধ্যা পাহাড় 65 কিলোমিটার দূরে। প্রত্যেকটা বাঁকে বাঁকে আলাদাই সৌন্দর্য, আর রাস্তাগুলো এত সুন্দর করে সাজিয়েছে না, মানে লাস্ট ইয়ারের থেকে এই বছরে বিপুল মানে চেঞ্জ চলে এসেছি রাগমা মোড়ে। আর এখান থেকে কিন্তু আমাদের পুরুলিয়ার আজকে যে রিসর্টে আমরা যাচ্ছি তার ডিস্টেন্স আছে আর মাত্র 32 কিলোমিটার। তো এদিকে কিন্তু খড়ের গাদা আছে, তার সাথে মাটির ঘর, যেটা তোমাদেরকে বলছিলাম যে যত আমরা পুরুলিয়ার কাছে যাব ততই কিন্তু সুন্দর সুন্দর আরও মাটির বাড়ি দেখতে পাবো। এই দেখো এখানেও দেখো এই সুন্দর করে কিন্তু মাটির ঘরগুলো কালার টালার করে সাজানো গোছানো থাকে, আর যেগুলো আমার দারুণ লাগে। তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা যে রিসর্টটায় থাকতে চলেছি সেটা একদমই পাহাড়ের মাঝখানে, মানে চারপাশে পাহাড়ের মাঝখানে থাকবো আমরা। বাঘমুন্ডি 26 কিলোমিটার, অযোধ্যা পাহাড় 38, আর জলঢা আছে 63 কিলোমিটার। এদিকে সূর্য আর এদিকে এত বাইক, এখনো পর্যন্ত কিন্তু দুচাকাই বাঙালি রাইডারদের মধ্যে একটু উত্তেজনা কমেনি বা জোশ কমেনি।
ফুল অফ উত্তেজনার সাথে কিন্তু রাইড চলছে আমাদের কলকাতা টু পুরুলিয়া ফ্রিডম মোটর রাইড 9। এদিকে দেখো সোনালি একদম ধান পেকে গেছে, এদিকে সুন্দর একটা প্রকৃতি সৌন্দর্য, মানে কি বলবো, যতই বলবো আমাদের গ্রাম বাংলাকে নিয়ে ততই যেন কম হয়ে যাবে। গ্রাম বাংলার প্রতি ভালোবাসা ছিল, আছে, সারা জীবন থাকবে। আমার সোনার বাংলা, আমি এই না সরি আমরা তোমায় অনেক ভালোবাসি ভাই। ফুল অফ অ্যাডভেঞ্চার, মানে জাস্ট যদি ভাবা যায় যে সন্ধ্যের পর এই রাস্তা দিয়ে তুমি যাচ্ছ বাইক নিয়ে একা, শুধুমাত্র একা, তোমার শখের বাইক থাকবে সাথে, জাস্ট ভাবো আর ভেবে জানিও কি কি মনে হলো তোমাদের। ওহো ফাইনালি আমরা এক্সাক্ট এই প্লেসে কিন্তু আমাদের পুরুলিয়া রাইডের প্রথম পাহাড়টাকে দেখতে পেলাম। জাস্ট এতটা সুন্দর লাগছে। অনেস্টলি সেই দ্যাট এই ভিউটা দেখে না হার্টবিট যেন কোথাও একটা বেড়ে গেল যে না ফাইনালি আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি, এখনও তো অনেক মজা বাকি আছে। ঘড়িতে বাজে এখন ঠিক বিকেল 4:05 আর এখন কিন্তু আমরা একদমই আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার পেছনে, আমি আই হোপ যে সবাই পেয়ে গেছে। তো রিসর্টে গিয়ে আগে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চে বসে যাবো। সোনকুবিতে আমরা পৌঁছে গিয়েছি আর আমাদের রিসর্টটা কিন্তু একদমই এই পাহাড়ের মধ্যে। ও কি লাগছে বাইকগুলোকে, ফুল অফ অ্যাডভেঞ্চার। যেদিন থেকে পুরুলিয়ার মোটামুটি হোটেল বুকিং হয়েছিল সেদিন থেকে কিন্তু এই রিসর্টটা নিয়ে বা এখানে যে স্টে করার ব্যাপারটা এটা নিয়ে আমি ভীষণই এক্সাইটেড ছিলাম, বিকজ এখানে এই যে পাহাড়ের নিচে থাকতে পারবো জাস্ট এটার জন্য। অ্যান্ড ফাইনালি আজকে যখন আমি এই বন জঙ্গলের মধ্যে থেকে এতটা অ্যাডভেঞ্চার করে আমরা দু চাকায় বাঙালির প্রত্যেকটা রাইডার আমাদের সামনের গন্তব্যের দিকে এগোচ্ছি, মানে রিসর্টের দিকে এগোচ্ছি না, আলাদাই লাগছে, আলাদাই। ফুল অফ অফরোডিং, ফুল অফ অ্যাডভেঞ্চার, তার সাথে পাহাড় পুরো ঘিরে রয়েছে আমাদেরকে, জাস্ট অসাধারণ একটা অনুভূতি। তো চলো একটু তোমাদেরকে সিনেমাটিক শটের দ্বারা দেখাই যে দু চাকায় বাঙালি ঠিক এই রাস্তাটা কেমনভাবে পার করছে। কি দারুণ লাগে, সব বাইকগুলো পর ঢুকছে। ঘড়ি কাটে এখন সময় হচ্ছে ঠিক বিকেল 4:19 আর এই মুহূর্তে আমরা দু চাকায় বাঙালির ফুল টিম কিন্তু চলে এসেছি আমাদের রিসর্ট মুন রাইসে। আর 4-5টা জায়গা করে দেখো, মানে পুরো পাহাড়ের মাঝে আমরা, ঠিক আছে, ফুল অফ অ্যাডভেঞ্চার হচ্ছে আর হবে আই গেস। একটু ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নাও, রিফ্রেশিং দরকার ছিল এটা। থ্যাংক ইউ দাদা। আমরা পেয়েছি পাবদা মাছ, ডাল, আলু ঝুড়ি ভাজা, পোস্ত আলুর তরকারি, একটা সবজি এখানকার স্পেশাল, সাথে আছে সাদা রাইস, পাঁপড় আর স্যালাড। ও চাটনিটা মিস করে গেছিলাম, চাটনি बहुत बढ़िया, मुझे तो बहुत पसंद आया। এখানে একদম ব্যাক জাস্ট বাইকগুলোকে এরকম লাগছে আর এই পাশটায় সব কটেজগুলো আছে। দু চাকায় বাঙালির ফাউন্ডার ম্যাডাম জয়ীর আজকের জন্মদিন সেলিব্রেশন হবে হচ্ছে, কিন্তু ম্যাডাম জানেও পর্যন্ত না, এটা পুরোপুরি সারপ্রাইজ হবে। এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার কেক, তাই না? হ্যাঁ, নাম লেখা আছে জয়ী। হ্যাপি বার্থডে টু ইউ। সবাইকে অনেক ধন্যবাদ সুন্দরভাবে এটা করার জন্য, আমি ভাবতেও পারিনি, খুব ভালো লেগেছে। হ্যাপি বার্থডে টু ইউ। প্রতিবারের মতো এবারেও কিন্তু আমাদের এখন ইভেন্ট স্টার্ট হচ্ছে। এই জায়গায় আমি সাথে পকোড়া খাচ্ছি আর এই গেমটাকে এনজয় করছি পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে। হবে হবে আরেকটু আসতে। ও চেয়ার আপ চাই, চেয়ার। এবার আমাদের সেকেন্ড ইভেন্ট শুরু হবে, মানে সেকেন্ড খেলাটা হচ্ছে পাসিং দ্য বল।
বাবা ইয়েস ইয়েস ইভেন্ট শেষ, সেখানে কিন্তু একটা খেলায় 3 জন, একটা খেলায় 2 জন অলরেডি উইনার হয়ে গেছে। আর এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি রাত, আর এখনো কিন্তু ক্রাউড ঠিক সেই লেভেলের পেছনে সামনে সব জায়গায়। তো এবার হচ্ছে আমরা 2 চাকাই বাঙালির টি শার্টটা ডিস্ট্রিবিউট করে দেবো। তো ঘড়িতে এখন সময় হচ্ছে রাত 12:24, আর আমরা 2 চাকাই বাঙালি সবাই এখনও জেগে আছি, এখনও মজা করছি। যে কটা সেলিব্রেশন ছিল আজ পুরুলিয়ায় এসে থেকে সব কটা সেলিব্রেশন এই রাত 12:30 পর্যন্ত আমরা করছি। তো দারুণ এনজয় করলাম, আর কাল সকালে তো আরও মজা করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।